ক্লাস থেকে বড় একটা মেশিন দিছে কম্পিউটারে, এখন থেকে 2 মিনিট ওয়াজ শুনেন, খোদার কসম 2 মিনিটে আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগে, ধ্যান এই দিকে থাকবে তো ধ্যান। আহারে আল্লাহ এর থেকে বড় একটা কম্পিউটারের মেশিন দিছে, ফেরেশতা বলে আল্লাহ এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা কি? এইটা কি? এইটা কি? ও আল্লাহ, জীবনে তো এরকম মেশিন দেখি নাই। আল্লাহ ডাক দিছে ফেরেশতা, ও ফেরেশতা এটা জান্নাতের মেশিন, কম্পিউটারের মেশিন। ফেরেশতা কয় আল্লাহ এইটা দিয়ে আমি কি করব? আচ্ছা বলেন, আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না না? করে না নাই? করে না নাই? একটা কাঁচা টাকা থাকলে বাইজা ওঠে না নাই? আহারে আল্লাহ বলেছে ফেরেশতা এই কম্পিউটারের মেশিন দিয়া আও কাতরাতিন আও আশারে লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। এই আরো জোরে কোন সুন্নি মানুষ না আপনারা কি কথা কোন? সুন্নি মানুষের আওয়াজ এমনি হইবে, হ্যাঁ জোরে কোন। আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কি কর চেক কর। আরে মজার কথা, আলেমরা বেশি বুঝবে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ কোন একটা গোশতের মাংসের টুকরার মধ্যে কোন একটা গোশতের টুকরার মাংসের ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, খালি রক্ত না, আল্লাহ বলছে মাংসের ভিতরে, কোন একটা মাংসের ভিতরে, রক্তের ভিতরে, রক্তের ভিতরে, রক্ত কইলেই তো হইতো। আল্লাহ কই দাও রক্ত না, কোন একটা রক্ত। আল্লাহ বলছে কোন একটা রক্তের ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা পশম কোন একটা লোমের ভিতরে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। সারা শরীরের ভিতরে কোন একটা মাংসের টুকরা, কোন একটা রক্তের ফোঁটায়, কোন একটা শরীরের লোমের মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। জাহান্নামী সিল মারা হইছে। আল্লাহ বলেছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা লোমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, আমি আল্লাহ ওই নবী মুস্তাফার ভালোবাসার খাতিরে এর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। যাও তাইলে বলেন ও মুসলমান, বলেন তাইলে আপনারা বলেন, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে, কেউ যদি আমার নবীকে গালিগালাজ করে, কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে, ভারতের মুসলমান আপনাদের আন্দোলন করার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আন্দোলন করে যদি নবীর বিরুদ্ধে একটা শব্দ, হায় কেন বলবেন? কেন বলবেন না? কি কারণে বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার নবীকে আগে চিনেন, আমার নবীকে আগে বুঝেন, বুঝার তো দরকার আছে। এখন পর্যন্ত আমার নবীকে আমরা বুঝতেই পারি নাই। আহারে বুঝাবো তো কেমনে বুঝাবো? ও বেঙ্গলের ভাইয়েরা, আমার ভিতরে কোনো জাদু নাই যে আপনাদের কলিজা ফালতা করে দেখাবো আমার নবীকে। যদি এরকম জাদু থাকতো আপনাদের কলিজা ফালতা করে দেখাইতাম। ও মুসলমান, একবার বুখারী মুসলিমের হাদিস পড়েন, আবু দাউদ নিসাইর হাদিস পড়েন। আপনার যদি কলিজা না কাঁপে তারপরে বলবেন, চোখের পানি যদি না আসে তারপরে বলবেন, আহারে আমার নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছে, এই কথা বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। কিয়ামতের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? এই জোরে কোন কিসের ময়দান?
নবীর বিষয়ে আলোচনা করে নেই, তারপরে আমি হাদিস আপনাদেরকে শোনাবো। কিছু হাদিস শোনাবো। কিসের ময়দান? জুড়ে কোয়া লাগবে, আরো জোরে। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। হায় 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 হায়, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কি করবে? কি করবে? আমার নবীকে একটু বুঝে। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, 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 তৃতীয় কেউ নাই। আল্লাহ বলেছে জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলেছে আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইয়াহিয়া নবীকে ডাকি, জাকারিয়া নবীকে ডাকি। আল্লাহ বলেছে জিবরাইল খবরদার, লা ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় হায়, আল্লাহ বলছে কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলছে আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবী সব নবীকে ডাকি। আল্লাহ বলছে আল্লাহ কোন নবীকে ডাকবা ইল্লা মুহাম্মদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর। এই সুন্নিরা, যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, এবার নবী, এবার জিবরাইল আল্লাহর নবী রওজাতে যাবে, আল্লাহর নবী রওজাতে যাবে, যায় ডাকবে ও নবী, ও নবী। জিবরাইল যাবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে উঠেন। হায়, এখন কেমনে বুঝাই? আমার নবী উঠতে পারবে না, নবী থরথর করে কাঁপবে, নবীর চোখের পানি টপ টপ করে পড়বে, আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যাবে। যার পরেও যখন জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবে, কি বলবে? জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে আর আল্লাহর নবী বলবে, কি বলবে? ওয়া মুকি, কইলেন না, কইলেন না, জোরে জোরে, আরো জোরে। জিবরাইল নবীকে ডাকবে, জিবরাইল নবীকে ডাকবে, আল্লাহর নবী উঠবে। কেমনে উঠবে? ওয়া মুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। হায় 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 হায়, এমন শব্দ পান কোথায় বুখারী মুসলিম? হ্যাঁ, এমন শব্দ পাওয়া যায় কোথায়? আমার নবী উঠবে, আমার নবী দাঁড়ায় থাকতে পারবে না, আল্লাহর নবী উঠবে। ওয়া বুকি, নবী কাঁদবে। আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি করে বললেন না, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের জল, সারা পৃথিবীর মানুষের চোখের জল যদি এক জায়গায় করা হয় তার থেকে আমার নবী মুহাম্মদ বেশি কাঁদবে। আমার নবী কি বলবে? ওয়া বুকি, আমার নবী কাঁদবে। ওয়া ইয়াকুল, আমার নবী বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আমার নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। আমার নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা। আমার নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা কোথায়, ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবীজি মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আচ্ছা বলেন, এমন নবীকে কেউ যদি অপমান করে বলেন তো দেখি আপনারা কি ছেড়ে দিবেন? জোরে কোন ছেড়ে দিবেন? মজার ব্যাপার, আমাদের দেওবন্দি ভাইয়েরা একটু বুঝা দরকার। আমি কাউকে গালাগালি জীবনে পারিও না, আর আমার অভ্যাস নাই, আমার ক্যারেক্টার ওইটা নয় যে আমি কাউকে গালি দিব। আমি ভাই করে বলতেছি, আমি দেওবন্দি ভাইদেরকে বলবো যে আপনারা আমার নবীকে নূর মানতে অস্বীকার করেন। হায় 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 হায়, কিয়ামতের ময়দানে ভালো মতন শুনুন, বিশেষ করে ওলামারা শুনবেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের, নূরের, নূরের।
আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা। জিবরাইল আমার নবীর হাত ধরবে, দেখেন এমনি জিবরাইল আমার নবীর হাত ধরবে, ধরে বলবে ও নবী এই নূরের চেয়ারে বসে। আর জোরে কম। জিবরাইল বলবে ও ও ও ও ও ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবে, আমার নবী জিবরাইলের হাত এরকম করে ঝটকা মেরে ছেড়ে দিবে, খবরদার জিবরাইল, খবরদার জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ। বুঝাই তো বুঝাই কেমনে, ভাষা নাই আমার। হায় হায় হায়, নবী জিবরাইলের হাতকে ঝটকা মেরে ছেড়ে দিবে। এই জিবরাইল কি বললা? এই 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 জিবরাইল কি বলো কি বলো কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী এই নূরের চেয়ারে বসেন। এই জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম। জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম খায় আমি নবী বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলে জিবরাইল তুমি এই চেয়ারে আমাকে বসতে বলো। বলে হ্যাঁ বালা। নবী বলে জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ও জিবরাইল খবরদার। দ্বিতীয়বার এই শব্দ বলবে না। জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি। জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো। আচ্ছা বলে আহারে ওই নবীজির উম্মত আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাইলে বলে আমাদের নসিব ভালো না খারাপ? চিল্লায় বলেন চিল্লায়। হায় হায় হায়, এখন তো আরম্ভ ওয়াজ, ওয়াজ মাঝেও যায় নাই, লাস্টেও যায় নাই, আরম্ভ। আপনি আমার নবীর বিষয় শুনেন। হায় কিয়ামতে আমার নবী কানতে 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 তিনবার বেহুশ হবে। কয়বার? আরো জোরে, আরো জোরে। এখন মজার ব্যাপার, প্রত্যেকটা সুন্নি মানুষ শুনে নেন, উত্তর দিতে পারবে, প্রত্যেকটা আলেম মানুষ শুনে নেন, আমি বিনম্রভাবে অনুরোধ করি। নবী কয়বার বেহুশ হবে? আরো জোরে, কয়বার? নবীর কান্দা দেখে পৃথিবীতে এমন হাদিস তালাশ করে পাবেন না। আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবেন। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবেন। হায় হায়, খালি যাবে না, খালি যাবে না, আল্লাহ যাওয়ার পর এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে দিতে পারবে না। খালি আল্লাহ যাবে না, আল্লাহ যাবে আর বলবে ইয়া হাবিবি। বললেন না, বললেন না, বললেন না। ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও পার্টনার, ইয়া হাবিবি, ও দোস্ত, ও দোস্ত, ও পার্টনার, ও মেহবুব, ও বন্ধু, ও নবী বলে, ও নবী বলেন, ও রাসূল বলেন, ও হাবিব বলেন, ও নবী বলেন, ও রাসূল বলেন, আপনার এই চোখের পানি, আপনার এই চোখের জল, ও নবী বলেন না কেমনে বন্ধ? নবী গো, আপনার চোখের জল কেমনে বন্ধ?
আমার নবী ইয়াদুলিয়াম মাইলা সাদরে, আমার নবী গো ডান হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের জল বন্ধ হবে, আল্লাহ একটা শর্ত আছে। কি আছে কি আছে কি আছে? আল্লাহ চোখের জল আমার বন্ধ হবে, মাবুদ আমার একটা শর্ত আছে। নবী বলেন, আমার নবী আস্তে করে মাথা তল করে বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। ও মাবুদ রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেন। এখন খেলা দেখে আল্লাহ বলবো নবী বাস, ও নবী বাস। তার মানে নবী আরো কিছু, নবী গো তুমি তো তোমার খালি উম্মতের কথা, আরো কিছু লাগে তোমাকে। নবী কয় লা। আল্লাহ কয় নবীর কি হইল, কি হয়েছে নবী? নবী তো মায়ের কথা বললো না যে মাওকে মাফ করে দাও, বাবার কথা তো কইলো না মাফ করে দাও, বিবির কথা তো কইলো না মাফ করে দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করে ও নবী আরো কিছু, আরো 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 কাউকে মাফ করা লাগবে? নবী কয় লা, লাগবে। আল্লাহ কই নবী পাগলা হইল, নবী পাগলা হইল না? নবী তো মক্কার কথা বললো না। এবার আল্লাহ মনে করে ও নবী আরো কিছু লাগে, মক্কা 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 মক্কা, ও নবী মদিনা 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 মদিনা। সুবহানাল্লাহ। নবী গো মক্কা 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 মদিনা মদিনা মদিনা। আল্লাহর নবী কয় লা। আমার আল্লাহ কয় নবী তোমার উম্মতকে maaf করে দিলে তুমি শান্তি। আল্লাহর নবী কয় বালা, হ্যাঁ আল্লাহ আমাকে কিচ্ছু লাগে না, আমার উম্মতকে maaf করে। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো তোমাকে যদি বাবা লাগে না, তোমাকে যদি মা লাগে না, তোমাকে যদি বিবি লাগে না, তোমাকে যদি মেয়ে লাগে না, তোমাকে যদি মক্কা লাগে না, তোমাকে যদি মদিনা লাগে না, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত, কাসামতুল কিয়ামাত কিসমাইন, কাসামতুল কিয়ামাত কিসমাইন। ও দেওবন্দি ভাইরা শুনেন হাদিস, আল্লাহ বলেছে কাসামতুল কিয়ামাত কিসমাইন। নবী গো তোমার উম্মতকে maaf করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। এখন জোরে সুবহানাল্লাহ। নবী চোখের পানি বন্ধ করো কেন? তোমার উম্মতকে maaf করার জন্য, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত কিসমাইন, আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করার জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কিয়ামত কয় ভাগ? হায় হায় হায়, কিয়ামতকে আল্লাহ দুই ভাগ করে দিল আমার নবীর উম্মতকে maaf করার জন্য। নবীর উম্মতকে maaf করার জন্য আল্লাহ কিয়ামত কয় ভাগ করলেন? নবী বলে আল্লাহ ও আল্লাহ এই যে আপনি কিয়ামতকে দুই ভাগ করলেন, আল্লাহ আমার উম্মতের লাভ কি হবে? আমার উম্মতের লাভ? আল্লাহ কয় নবী বুঝো নাই বুঝো নাই বুঝো নাই। নবী কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় নবী এই যে কিয়ামত দুই ভাগ, কয় ভাগ? এটা কয় ভাগ? আল্লাহ কয় নবী বুঝো নাই বলে না। ও নবী এটা কয় ভাগ? বলে দুই ভাগ। ও নবী বুঝো নাই। নবী গো এক ভাগে তুমি আর এক ভাগে আমি আল্লাহ। নবী গো নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমাকে দেখবা চোখের পানি ফালাইবা আর বলবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি। নবী তোমার চোখের পানি দেখে আর যখন উম্মতি উম্মতি বলবা, নবী গো আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী যা তোমার চোখের পানির ওসিলায় নবী গো আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করে দিলাম। তাইলে বলে আজকে ওই নবীজির মাদ্রাসায় ধর্মসভা এইভাবে কালেকশন করা আমি পছন্দ করি না। এক আওয়াজে কমসে কম 5 লাখ টাকা ওঠা দরকার ছিল। এক আওয়াজ, এক আওয়াজ, কয় আওয়াজে কথা কয় না? আর জোরে কোন আপনি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে একটা 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 কয়টা? আরে জোরে কোন কয়টা? আল্লাহর নবী বলেছেন কোন ধর্ম সবার ভিতরে এসে আলেম যদি এই চেয়ারে বসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে সাহাবা আলেমে একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে
ওই গ্রামের কবরস্থানের একটা মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। এখানে আলেমে কয়টা হরফ পড়বে? হুজুরা কয়টা? আদু হরফু তিলাওয়াতুল কোরআন, একটা হরফ পড়বে। পড়ার সাথে সাথে এই গ্রামে, আপনাদের গ্রামের কবরস্থান আছে না? আছে না? পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দার একদিন এক রাত জাহান্নামের আযাব মাফ করে। সাহাবা বললেন, নবী গো, আশারা হরফু তিলাওয়াতুল কোরআন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত করে মদিনার নবী বলেছে, ও সাহাবা, ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বললেন, নবী গো, হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতুল কোরআন, নবী গো, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, যদি 50 লাখ 60 লাখ কোরআনের হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে, সাহাবা, ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আচ্ছা, আমাকে বুঝান, তাইলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, দাম আছে না নাই? আপনারা বলবেন, আপনারা বলেন দাম আছে না নাই? দাম আছে। তাহলে এই মিটিং, এই ধর্মসভায় আসলে আপনি ডিসিপ্লিন হিসাবে আসেন। আপনি আতর, গোলাপ, সুরমা, কাপড় সুন্দর করে ইস্ত্রি করে পরিবেশে আসেন। সারা আসামে যেই জায়গায় মুসলমান যাবে এত স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যেই মাত্র ধর্মসভাতে আসবে একদম ফকিরের মতন আসবে, যেন ওনার বাড়িতে আর কাপড় ধরি নাই, একদম গরিব মানুষ। কেন ভাই? ধর্মসভা, আপনি ধর্মসভায় আসছেন, আল্লাহর নবীর মাহফিলে আসছেন, আপনাকে বুঝাই তো বুঝাবার পর ক্ষমতা। আল্লাহর নবী বলেছেন, এই সাহাবা শোনো, খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা হুনাইকাল মাউতুল সাবিল ওয়াল উখতি ওয়াল আখি ওয়া ওয়ালাদাইতুকা আও গায়রা কুল্লু ইনসানিন বুয়ুতুল মাউতা দাখালা ফিল জান্নাহ। হয় নাই সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, একজন মানুষ নিয়ত করলো, আল্লাহ 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 আল্লাহ, আমি ধর্মসভার ভিতরে যাব। আল্লাহর নবী বলেছেন, আমি বুঝাই, এই চাচা মুরব্বি না, চাচা একটু খারাপ হইলে খারাপ না পেলে একটু বুঝাই, চাচা বুড়া মানুষ না, এই কথা বলে মুরব্বি মানুষ না, বসেন চাচা। হয়ে গেছে, এই চাচা বাড়িতে নিয়ত করেছে, আল্লাহ ওই মাদ্রাসা জামিয়া গাউসিয়া মাদারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাব, আলেমেরা যা কিছু বলবে আমি আমল করব। এই চাচা নিয়ত করে ধর্মসভায় এসে বসে গেছে। চাচা আছে না নাই? এই জোরে করে আসছে না নাই? আল্লাহর নবী বলেছে, এ সাহাবা শোনো, চাচা ধর্মসভায় বসে আলেমের ওয়াজ শুনতেছে। মদিনার নবী বলেছে, চাচা ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যদি কোনো বাচ্চা মারা যায়, চাচার যদি একটা ভাই মারা যায়, চাচার যদি আব্বা মারা যায়, চাচার যদি বিবি মারা যায়, চাচার যদি ছেলে মারা যায়, চাচার যদি মেয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছে, চাচা নবীর ধর্মসভায় আছে, ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যে মানুষটা আজকা মারা যাবে, মদিনার নবী বলেছে ডাইরেক্ট জান্নাতে যাবে। কোনে যাবে? কোনে যাবে? এখন কোনে যাবে? জান্নাতে যাবে। এটা নবীর মাহফিল, নবীর মিলাদ। মিলাদ করনে কি জায়গা? মিলাদ। আমরা বুঝতেই পারি না যে ধর্মসভা কাকে বলে। ও মুসলমান, আমি আপনাকে মাত্র দুইটা বস্তু বলবো। কিয়ামতের ময়দানে আমার কথায় উলামারা ইত্তেফাক নাও থাকতে পারে, আলেমেরা ইত্তেফাক নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না মুসলমান, কম বেশি লেখাপড়া আমিও করেছি, কিয়ামতের ময়দানে নামাজের জন্য জান্নাতে যাইতে পারবেন না, রোজার জন্য জান্নাতে যাইতে পারবেন না, আলেমের জন্য জান্নাতে যাইতে পারবেন না, হাজির জন্য জান্নাতে যাইতে পারবেন না। ও মুসলমান, হাদিসে কুদসির
বুখারী মুসলিমের হাদিসে আছে কিয়ামতের ময়দানে মানুষে জান্নাতে যাবে দুইটা কারণে। কয়টা কারণ? আরো জোরে কোন, আরো জোরে বলা লাগবে। দুইটা কারণে জান্নাতে যাবে। আহারে বুঝাই তো বুঝাই কেমনে? একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হয়েছে আমার নবীর ভালোবাসা। একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হলো আমার নবীর ভালোবাসা। হায় কোন নবীর ওই রাসূলের মাদ্রাসায় ধর্মসভা এসেছে, মাদ্রাসার বিষয়ে আমি বলবো, আল্লাহর নবীর বিষয়ে একটু হাদিস আপনাদেরকে শোনাই। শুনবেন? ইচ্ছুক আছেন? কথা কই না, ইচ্ছুক আছেন? জুড়ে ইচ্ছুক আছেন? হায় হায়, আমরা সুন্নিরা এত নবী নবী করে কেন? সুন্নি মানুষেরা এত নবী নবী করে কেন? আল্লাহু আকবার কাবীর। আপনারা আমার বিষয় জানেন না, সারা আসামের ভিতরে আপনারা আমার বিষয়ে খবর নেবেন। পুরা আসামের ভিতরে আপনাদের দুয়ার বরকতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আরএসএস এর মানুষকে আমরা তেহেস তেহেস করে দিছি। আসাম আমরা তেহেস তেহেস করে দিছি। তার কারণ একটা, তার কারণ আমরা আসামের ভিতরে এটা এলান করে দিয়েছি বাকায়দা। আপনি আমার নিউজ যখন দেখবেন আপনি বলতে পারেন আমরা বলেছি আল্লাহর জাতের ইজ্জতের কসম তোমরা সারা আসামের ভিতরে যা কিছু করবে আমরা মেনে নিব, কিন্তু নবীর বিরুদ্ধে যদি একটা শব্দ বলা হয় আসামে নিজের জীবন যৌবন কুরবান করে দিব। নবীর বিরুদ্ধে শব্দটা আসামের আলেমেরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। তার কারণ, তার কিছু কারণ আছে। হ্যাঁ, আমাকে আসামের মানুষেরা বলেছে মুফতি সাহেব আপনি এত আন্দোলন করেন কেন, এত আন্দোলন নবীর জন্য করি কেন? এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এত আন্দোলন করি কেন? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জুড়ে বলা লাগবে। কিসের ময়দান? আমার ওয়াজ শুনলে আওয়াজ দেয়। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। জাহান্নামী সিল মারার পরে আরো কোনো ফয়সালা আছে নাকি? সুপ্রিম কোর্টের রাম বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে, এখন তারপর আর উপায় আছে? কথা কই না, উপায় আছে নাকি? নাই। তো কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। আরো কিছু ফয়সালা আছে নাকি? নাই। ফাইনাল। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা তুমি কোথায়? হে ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ বলে ফেরেশতা ও ফেরেশতা বল 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 বল। ফেরেশতা বলো এরা কে, এরা কে, আরে এরা কে? আল্লাহ বলে ফেরেশতা বল এই লোকেরা কে আর এই লোকেরা কে? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা বলেন আপনি? এরা কে আর এরা কে এটা কি আপনি জানেন না? আল্লাহ বলে আমি জানি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ এরা জাহান্নামে জাহান্নামী সিল মারা হয়েছে, এরা জান্নাতি জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় থাকে। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা ও ফেরেশতা বলো 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 বলো। এই ফেরেশতা, এই ফেরেশতা বল এই জায়গাতে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝলে এমনি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা বল এই জাহান্নামের কোন কোন নবীর উম্মত আছে? জাহান্নামে যে সিল মারা হয়েছে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কো আল্লাহ এটা কি কথা? জাহান্নামে জাহান্নামে এটা কোন নবীর উম্মত আছে? আল্লাহ বলে আমি যা বলছি তাই বল। ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। আল্লাহ কয় তা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর আছে? আল্লাহ কয় এই নবী জিজ্ঞাসা করে আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর আছে, ইয়াকুব নবীর উম্মত আছে, আল্লাহ জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় বাদ দে আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ও আল্লাহ আমি বুঝা গেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ আপনি আপনার নবীর উম্মতের কথা শুনতে চান তো? আল্লাহ বুঝে গেছি আপনার নবীর উম্মত আছে।
আল্লাহ ডাক দিছে মান তাকাব্বাহু লিকানা আও গায়রান নাবিয়ুল উম্মাতা ইল্লা আদাল্লাহু লিকানা মুহাম্মাদুল উম্মাতা। হয় না জুরে আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ও ফেরেশতা 2,24,000 নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মাদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা করে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে দে। আলাদা করে দিল। ফেরেশতা বলল আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলল ইরতা আলিকানা ফিল জান্নাহ, ফেরেশতা তুমি জান্নাতে আসো, জান্নাতে আসো, জান্নাতে আসো। ফেরেশতা জান্নাতে আসো। খালি গ্লাস খালি। আল্লাহ বলছে ফেরেশতা তুমি জান্নাতে আসো,